বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, সরকারের প্রতিটি সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে বলেই রমজানে দ্রব্যমূল্য সহনীয় আছে। তবে চালের দাম এখনো কমেনি উল্লেখ করে উপদেষ্টা বলেছেন, এজন্য কাজ করছে সরকার। পরাগ আজিম জানাচ্ছেন। 2026 সালের নভেম্বরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করবে, যাকে বলা হয় এলডিসি গ্র্যাজুয়েশন। এর পরবর্তী সময়ে বাংলাদেশের রপ্তানি খাতে চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে এফবিসিসির আয়োজনে সেমিনার অংশ নেন ব্যবসায়ী ও গবেষণা সংস্থার প্রতিনিধিরা। বক্তারা বলেন, কিছু চ্যালেঞ্জ ও অসুবিধা সত্ত্বেও বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি নিতে হবে এখনই। এজন্য রপ্তানিতে বৈচিত্র্য আনার পরামর্শ তাদের। কোন দেশ আমাদেরকে ডিউটি ফ্রি দিল, আমরা কোন জায়গায় ওয়েভার পেলাম, সরকারের কাছ থেকে সাবসিডি পেলাম কি পেলাম না, এই কম্পিটিটিভ আইডিয়া থেকে আমাদের কমপ্লিটলি বেরোতে হবে। এফিসিয়েন্সি লেড অর্থাৎ দক্ষতা ভিত্তিক একটি অর্থনীতিতে দক্ষতা ভিত্তিক খাত উন্নয়নের দিকে আপনাদের যেতে হবে। আমার 180 মিলিয়ন মানুষেরকে আপার মিডল ইনকামে মুভ করা এই ডোমেস্টিক মার্কেট ইজ নট এনাফ। আমাকে গ্লোবাল মার্কেটসকে লেভারেজ করতেই হবে, এবং গ্লোবাল মার্কেটস যখনই আমি লেভারেজ করতে যাব, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং কম্পিটিটিভনেস ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল। উইদিন দ্য আরএমজি সেক্টর যদি আপনি ডাইভার্সিফিকেশন কথা বলেন, সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আমাদের এখন সবচেয়ে পোটেনশিয়াল জায়গাটা হচ্ছে আমাদের ম্যানমেড ফাইবার নিয়ে কাজ করা। সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্য উপদেষ্টা বলেন, এলডিসি থেকে উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশের চ্যালেঞ্জ অনেক হলেও সুযোগ তার চেয়ে বেশি। কথা বলেন দ্রব্যমূল্য নিয়েও। আমরা যে বাজারে এই মুহূর্তে কিছুটা স্বস্তি, কিছু পণ্যে অস্বস্তি এখনো আছে আমরা দেখতে পাচ্ছি। এটার মূল কারণ হচ্ছে আমাদের তো এই সমস্যাটা ছিল সরবরাহ কেন্দ্রিক। সো এখানে ট্যারিফ কমিশন বলেন, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বলেন, কমার্স মিনিস্ট্রি বলেন, ভোক্তা অধিকার বলেন, everybody have worked coordinated, and alhamdulillah it has brought some amount of success. Of course আমাদের চালের মূল্যে এই মুহূর্তে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি। We want to see as to how আমরা এই সাপ্লাই সাইডটা ইমপ্রুভ করতে পারি। সেমিনারে এফবিসিসির প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান সহ অন্যরা তাদের মতামত তুলে ধরেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।